হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হঠাৎ করেই চলে গেলাম সংকটমোচন হনুমান মন্দিরে। মায়ের সাথে যাব করে আর যাওয়াই হচ্ছিল না। এটা কিন্তু ডানলপে রয়েছে, তোমরা যেতে পারো, খুব ভালো লাগবে। দেখতেই পেলে আমি বাসে উঠে গেছিলাম, উঠে নেবেও গেছি। নেবে এবার ঠিক যেইখানে নামাবে সেইখান ধরেই রাস্তা ধরে হেঁটে গিয়ে সামনে পড়বে। তোমরা বাসে করে গেলেও মন্দিরটা দেখতে পারবে। আর ওই দেখো পার হলাম, সামনে মা আছে, তো মা আগে আগে যাচ্ছে আর তো আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম। সত্যি মন্দিরটা খুব সুন্দর, ভালো লাগবে গেলে। আমার তো ভালো লেগেছে। মন্দিরের ভেতর ঢোকার আগে কিন্তু জুতোটা খুলে নিলাম আমরা, আর মা প্রণাম করে ঢুকলো। আর হঠাৎ করেই মায়ের এক পুরনো বান্ধবীর সাথে দেখা হয়, যে কিনা স্কুল লাইফের বান্ধবী। মায়ের ফোনে থাকলেও কিন্তু কন্ট্যাক্ট করে যাওয়া হয়নি। হঠাৎ করে দেখে মাও খুশি হলো, আমার মা নিয়েও খুশি হলো। আর বন্ধুত্ব টিকিয়ে রাখার দুপক্ষেরই চেষ্টা দরকার। মেয়ের বন্ধু বলে যে খারাপ হবে সবসময় তা কিন্তু নয়। কি সুন্দর লাগছে, যদিও এখানটা গ্রিলটা বন্ধ ছিল। আর ওখানটা এতটাই ভিড়, সামনেটা আমি অনেকক্ষণ পরে দাঁড়ানোর পরে গিয়ে সামনে থেকে দেখতে পেয়েছি। ভিড়ের আজকে একই মঙ্গলবার ছিল, আর তার মধ্যে ভিড়ের মধ্যে গিয়েই পড়েছিলাম। আর ভিড়ের মধ্যে দেখো দাঁড়িয়ে রয়েছি। তারপরে দেখো টিপ নিলাম, প্রসাদ নিলাম, আর সামনে থেকে কিছুটা ভিডিও করারও সুযোগ পেলাম। সত্যি মনটা শান্ত লাগলো, ভালোও লাগলো। আর এখানে আমি ভগবানের কাছে বললাম যেন সবার ভালো যায়, বছরটা সবাই ভালো থাকি। মন্দিরটা কিন্তু একদম রাস্তার ওপরেই। তোমরা গাড়ি করে যাও কি বাসে করে যাও, যাতে করেই যাও তোমরা দেখতে পাবে মন্দিরটা। শ্যামবাজার থেকে যেদিক ধরে আসবে তার অপোজিটে পড়বে, আর বেলঘড়িয়া থেকে যে পথ ধরে যাবে সেই পথ ধরে সেই ফুটেই পড়বে। দেখো এবার হাতে প্রসাদ নিয়ে নিয়েছি, আর মেহেন্দি পরেছিলাম, প্রসাদটা হাতে নিয়ে যেন সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো হাতটা ভরা ভরা। আর এবার দেখো প্রসাদটা মুখেও দিলাম, প্রসাদটা খেতে খুব সুন্দর ছিল। এবার তোমরা হয়তো বলবে লাড্ডু আর কি সুন্দর, কিন্তু ভগবানের প্রসাদ সুন্দরই হয়। এবার যাবো গিয়ে হাতটা ধুয়ে নেব। আর হাত ধুয়ে বেসিনটার সামনে থেকে একবার ভিডিওটা করে দেখিয়ে দিলাম। সত্যি খুব সুন্দর লাগছিলো মন্দিরটা। এবার একটু ঘন্টা বাজালাম, ভগবানের কাছে গিয়েছি বলে কথা। দেখো এখানে কিন্তু গোপু সোনাও রয়েছে। গোপু সোনার ওখানে প্রদক্ষিণ করছিলাম আমরা, আমি আর মা। তো খুব ভালো লেগেছে, তোমরা গিয়ে দেখতে পারো, যেতে পারো, কিছুক্ষণ সময়ও কাটাতে পারো। তারপরে গোপু সোনার কাছ থেকেও প্রসাদ নিলাম, আর ওখানে একটু ঝাড়িয়ে দিচ্ছিল তো ঝেড়েও নিলাম। ভগবানের কাছে বলি যেন সবাই ভালো থাকে। এখানেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, ওদিক থেকে বেলঘড়িয়া এলে ঠিক যেদিক ধরে যাবে সেদিক ধরেই মন্দিরটা। আর যেদিক দমদম ধরে আসছে বা ধরো শ্যামবাজার ধরে আসছে সেদিক ধরে গেলে তার অপোজিট মানে পার হতে হবে। আর আমি সবেমাত্র কলেজ থেকে বাড়ি গেছিলাম, গিয়ে মাত্র মায়ের সাথে বেরিয়ে গেছি। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর কিছু খেতে গেলাম, নিরামিষই খাবো যেহেতু মঙ্গলবার। আর সোনালি সিনেমা হলটা যে রয়েছে তার ঠিক সামনেই, একটু হেঁটে যেতে হবে মন্দির থেকে, 5 মিনিটের রাস্তা। খেয়ে দিয়ে তারপরে বাসে উঠলাম আমি আর মা। আর ঠান্ডা ছিল যেহেতু ভালো করে জড়িয়ে ঠড়িয়ে নিয়েছে, আমার ঠান্ডার মানে ধাঁচ আছে। তো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাড়ির জন্য কিছু খাবার নিয়ে একেবারে বাড়ি চলে এলাম। টাটা।